আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি কারো চোখের দিকে তাকালেন এবং কোনো কথা ছাড়াই তার প্রতিটি চিন্তা আপনার মাথায় পরিষ্কার ভেসে উঠল? আচ্ছা, একটু চোখ বন্ধ করে অনেস্টির সাথে চিন্তা করুন তো যে আপনি এমন কোনো ঘটনা শুনেছেন কিনা বা আপনার সাথে এমন হয়েছে কিনা যে সন্তান অনেক দূরে থাকে আর বাসায় বসে তার মা অন্য কাউকে বলছে, আমার জানি কেমন লাগছে, খুব চিন্তা হচ্ছে। আর সত্যি সত্যিই পরে দেখা গেল কোনো না কোনো একটা বিপদ থেকে হয়তো তার সন্তান বেঁচে গিয়েছে বা সতর্ক হয়ে গেছে। আবার হয়তো অনেক বছর পর গ্রামে ফিরেছেন, মনে মনে কোনো এক বন্ধুর কথা ভাবছেন, সে তখন সেখানে থাকারই কথা না, অথচ তার সাথে আপনার দেখা হয়ে গেল। এরকম হাজারটা গল্প বলা যায়। যেমন বর্তমানের সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, আপনি হয়তো একটা কিছু মুখে বলেনওনি, শুধু মনে মনে ভেবেছেন, আর ফেসবুক ফিডে বা ইউটিউবে সেই বিষয়টি আপনার সামনে চলে এসেছে। তাহলে কি যন্ত্র আপনার মনের কথা বুঝতে পারছে? যন্ত্রের সাথে টেলিপ্যাথি, এটা কি সায়েন্স ফিকশন, নাকি আমাদের মস্তিষ্কের একটি ঘুমন্ত ক্ষমতা যা আমরা এখনো আনলক করতে পারিনি? প্রাচীন পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান, মন থেকে মনে যোগাযোগের গল্প সবখানেই আছে। আজ 2026 সালে বিজ্ঞানের আলোয় আমরা খুঁজে দেখব আমাদের মস্তিষ্ক কি সত্যি সরাসরি চিন্তার তরঙ্গ পাঠাতে পারে। ইতিহাসের পাতায় কি এমন কোনো প্রমাণ আছে যা আমাদের এই বিশ্বাসের ভিত তৈরি করেছে? টেলিপ্যাথি কেবল আধুনিক কল্পনা নয়, আদিবাসী ঐতিহ্যগুলোতে স্পন্টেনিয়াস টেলিপ্যাথি বা বিপদের সময় প্রিয়জনের খবর পাওয়ার অনেক ঘটনা নথিভুক্ত আছে। বিংশ শতাব্দীর শুরুতে প্যারাসাইকোলজি নিয়ে অনেক পরীক্ষা হয়েছিল, যদিও সে সময় উল্লেখযোগ্য প্রমাণের অভাবে মূলধারার বিজ্ঞান একে একেবারেই উড়িয়ে দিয়েছিল। কিন্তু 2026 সালের নিউরোসায়েন্স আমাদের পুরনো ধ্যান ধারণাকে নতুন করে চ্যালেঞ্জ জানাচ্ছে। তাহলে কি কোয়ান্টাম ফিজিক্সের মাঝেই লুকিয়ে আছে এই নীরব যোগাযোগের গোপন চাবিকাঠি? কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আমাদের ভিডিওটি দেখে না থাকলে আমাদের চ্যানেল থেকে বা পেজ থেকে দেখে নিতে পারেন। বর্তমানের আধুনিক গবেষণা বলছে দুজন মানুষের মধ্যে ব্রেন ওয়েভ সিঙ্ক্রোনাইজেশন বা মস্তিষ্কের তরঙ্গ একীভূত হওয়া সম্ভব। বিশেষ করে গভীর আবেগের সময় দুজন মানুষের মস্তিষ্ক একই ছন্দে দুলতে শুরু করে। বিজ্ঞানীরা এখন কোয়ান্টাম এনথেঙ্গেলমেন্ট তত্ত্ব নিয়ে ভাবছেন, যেখানে এক প্রান্তের কণা নড়লে অন্য প্রান্তের কণা সাথে সাথে সাড়া দেয়। তবে কি আমাদের নিউরনগুলো এভাবে অন্য কারো সাথে যুক্ত? 2026 সালের জানুয়ারির এক রিপোর্ট অনুযায়ী ব্রেইন টু কম্পিউটার ইন্টারফেস এখন চিন্তাকে সরাসরি টেক্সটে রূপান্তর করতে পারছে। কিন্তু এই সব কিছুর পেছনে কি কোনো ফাঁকি আছে? বিজ্ঞান কি সত্যিই এটা মেনে নিচ্ছে? তবে আমাদের সতর্ক থাকতে হবে কনফার্মেশন বায়াস নিয়ে। আমরা যা বিশ্বাস করতে চাই, আমাদের মস্তিষ্ক মাঝে মাঝে কাকতালীয়ভাবে ঘটনাকেও তাই মনে করে। অনেক বিখ্যাত প্যারাসাইকোলজি পরীক্ষা আজ ম্যাথোডোলজিক্যাল ভুলের জন্য প্রশ্নবিদ্ধ। তাহলে প্রশ্নবিদ্ধ কেন? কারণ বিজ্ঞান দাবি করে এমন এক প্রমাণ যা বারবার পরীক্ষা করার ফলে একই রেজাল্ট আসবে। টেলিপ্যাথি এখনও সেই অকাট্য প্রমাণের পরীক্ষা পার করতে পারেনি, তবে প্রযুক্তির ব্যবহার আমাদের সেই লক্ষ্যের খুব কাছে নিয়ে যাচ্ছে। যদি কোনোদিন টেলিপ্যাথি প্রমাণিত হয়, তবে পৃথিবীটা কেমন হবে? টেলিপ্যাথি কি কেবলই সরাসরি কথা বলা? না, এটি মানুষের কানেকশনের এক নতুন ধাপ। যদি আমরা একে অপরের চিন্তা বুঝতে পারি, তবে ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি কি আর থাকবে? 2026 সালের এই সময়ে দাঁড়িয়ে আমরা বলতে পারি, টেলিপ্যাথি হয়তো জাদুর মতো ঘটবে না, ঘটবে প্রযুক্তির হাত ধরে। মানুষের মস্তিষ্ক এমন এক অসীম জগৎ যার অনেক কিছুই এখনও আমাদের কাছে জানা নেই। তাহলে কি টেলিপ্যাথি স্রেফ এক অলীক স্বপ্ন, নাকি আসন্ন বাস্তব? মনের এই মুখোশ উন্মোচন করা হয়তো কেবল সময়ের ব্যাপার। বিজ্ঞানের এই অগ্রযাত্রা আমাদের হয়তো একদিন এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে কথা ছাড়াই আমরা একে অপরের আত্মা অনুভব করতে পারবো।
সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে কোনো অনুমোদনের প্রয়োজন হলেও হয়তো মনে মনেই সেই অনুমোদন দেয়া যাবে। আপনাদের কি কখনো এমন হয়েছে যে কারো কথা ভাবলেন আর তখনই সে কল দিল? এটি কি টেলিপ্যাথি নয়, এটি কি স্রেফ কাকতাল? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন সব রহস্যের আপডেট পেতে আমাদের চ্যানেল ও পেজটি ফলো ও সাবস্ক্রাইব করুন। দেখা হবে রহস্যের সন্ধানে পরবর্তী অভিযানে। ততক্ষণ সুস্থ থাকুন আর ভালো থাকুন সবসময়।